জাপান এই ধরনের ক্রিয়েচারগুলো তাদের ল্যাবে তৈরি করছে, যেগুলো আগে কখনোই পৃথিবীতে ছিল না। তারা এগুলো কেন করছে শুনলে অবশ্যই অবাক হবে। জাপান সবসময় নতুন টেকনোলজি আর সায়েন্সে সবার থেকে এগিয়ে থাকে, তবে এবারের গবেষণা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। একবার ভাবো, এমন একটা ক্রিয়েচার তৈরি হচ্ছে যেটা না পুরোপুরি মানুষ না পুরোপুরি পশু। এরকম অনেক জিনিস আমরা হলিউড সিনেমাতে দেখেছি, কিন্তু জাপান বাস্তবেই এমন কিছু করার চেষ্টা করছে। 2019 সালে জাপান তাদের ল পরিবর্তন করে সায়েন্টিস্টদের অনুমতি দেয় হিউম্যান সেলসকে পশুর এমব্রয়জের মধ্যে গ্রো করার। এর মানে হলো অ্যানিমেলসের শরীরের ভিতরে মানুষের অর্গানস তৈরি করা হবে। এই গবেষণার নেতৃত্ব দিচ্ছেন ডক্টর হিরোমিৎসু নাকোচি, যিনি টোকিও আর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সায়েন্টিস্ট। তার টিম এমন একটা অ্যানিমেলস বানানোর চেষ্টা করছে যাদের শরীরে হিউম্যান অর্গানস গ্রো হবে, যাতে ভবিষ্যতে অসুস্থ মানুষের শরীরে সেই অর্গানস ট্রান্সপ্লান্ট করা যায়। এই গবেষণা যদি সাকসেস হয়, তাহলে ভবিষ্যতে অর্গান ট্রান্সপ্লান্টের জন্য ডোনারের অপেক্ষায় থাকতে হবে না। অ্যানিমেলসের শরীরেই গ্রো করে নেওয়া যাবে মানুষের শরীরের কিডনি, লিভার, প্যানক্রিয়াস। কিন্তু এখানে আসল চিন্তার বিষয়, যদি হিউম্যান সেলস কোনো অ্যানিমেলসের ব্রেনে চলে যায়, তাহলে কি হবে? সেই অ্যানিমেলস কি মানুষের মতো চিন্তা করতে পারবে? এই সম্ভাবনা সায়েন্টিস্টদের ভাবাচ্ছে, তাই তারা পুরো প্রসেসটা খুব সতর্কের সাথে পর্যবেক্ষণ করছে। এখনো এই রিসার্চ একেবারে শুরুর দিকে আছে, কিন্তু যদি এটা সফল হয়, তাহলে মেডিকেল সায়েন্সের ইতিহাসে এটা হবে সবচেয়ে বড় বিপ্লব। এরকমই আরো ইনফরমেটিভ ভিডিওর জন্য স্টে টিউন উইথ দ্য বং ডেটা।